তো বন্ধুরা আজকে আবারও আমি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পিঠা বানাবো। তো শীত পড়ে গেছে, এখন তো পিঠা বানানোর সময়। বন্ধুরা চলেন দেখি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি একদমই অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের কাছে সামনে পিঠা বানানোর রেসিপিটা দেখাবো। তো প্রথমে আমি দেখুন একটা আটার ডো বানিয়ে নিয়েছি। এটা আমি গরম পানি করে তারপর ফ্রাই করে নিয়েছি। এরপরে যখন ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা ডিম ভাঙে আর সামান্য কিছু চিনি দিয়ে আমি ডোটা সুন্দর করে এরকম করে মেখে নিয়েছি। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে একদম ডিজাইন করে ফুলগুলো এঁকে নিচ্ছি। এটা আপনি ছুরির সাহায্যেও করতে পারেন, চামচের সাহায্যেও করতে পারেন, টুথপিক দিয়ে করতে পারেন। যে যেটা যেরকম করে পারেন এরকম করে এরকম সুন্দর করে ডিজাইন করে নেবেন। দেখুন আমি অনেকগুলাই মাশাআল্লাহ একদম পিঠা বানিয়ে নিয়েছি। আমার ডিজাইন আমার ইচ্ছা মতো করে আমি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে বানিয়ে নেবেন। এখন সবাই বেশিরভাগই পিঠা বানাতে পারে, আমি অতটাও পারি না। তারপর চেষ্টা করলাম। এই প্রথমবারই আমি বানিয়েছি। কারণ আমাদের উত্তরবঙ্গে এই ধরনের পিঠা কখনো ওরা বানায় না। আমি এগুলা পিঠা আমার এক ভাবির কাছ থেকে শিখেছি। এখানে এসে ঢাকাতে থাকি, তো ঢাকাতে এসে আমি শিখছি। তো প্রথমবার ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর করেই পেরেছি ডিজাইনগুলো করতে। শুধু বানানোটাই যে সুন্দর হয়েছে তা না, খেতেও কিন্তু অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। দেখুন প্রায় সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এরকম দেখতেই। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই পিঠার ডিজাইনগুলো করতেও। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম করে নিজে হাতে ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। আপনারা যদি আমার ভিডিওটা ফুল না দেখেন তাহলে কিন্তু পিঠা বানানোটা আপনারা শিখতে পারবেন না। তো অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখে তারপর আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে বন্ধুরা। তো দেখুন বলতে আমি কথা বলতে আর কি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটা কড়াই বসায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি সব পিঠাগুলো এরকম সুন্দর করে একদম ব্রাউন কালার করে এরকম করে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আগুনটা একটু মিডিয়াম একটু লো করে রাখবেন, তাহলে দেখবেন সুন্দর ভিতর থেকে একদম হয়ে যাবে মাশাআল্লাহ। এরকমভাবে আমি লাল করে সব ভেজে নিয়েছি। আপনারা আপনার ইচ্ছা মতো ভেজে নেবেন। তো বন্ধুরা আমি কিন্তু ভাজতে আমার এখান থেকে অলরেডি অনেকগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে, কারণ ওদের আমি ধরেই রাখতে পারতেছি না কো। তো তারপরে দেখুন বন্ধুরা আমি একটা পাতিলে দুধ দিয়ে দিয়েছি আমার মতো করে পরিমাণ মতো। তো এরপরে দেখুন দারচিনি এলাচি তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে বলকায় নিয়ে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এই পিঠায় কিন্তু নারিকেল দিলে অনেক মজা লাগে। তো আমার কাছে নারিকেল ছিল না জন্য আমি দিতে পারি নাই। তো দেখুন আমি সকালবেলা রাতে বানাইছিলাম, সকালবেলা উঠে দেখুন মাশাআল্লাহ এত সুন্দর হয়ে ফুলছে। সবগুলো একদম রস খেয়ে একদম টইটম্বর হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। প্রথমবার বানাইছি যেহেতু এত সুন্দর হবে আমি তো মনেই করি নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যে আপনাদের সামনে যেন আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।